আজকে আমরা ক্লাস 7 কোষে দেখি 5 যে সূচকের অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে একদম 5 অবধি। এটা কিন্তু তোমাদের কাছে একদম নতুন অধ্যায় সূচকের নিয়মাবলী। তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। কোষে দেখি 5 1 নম্বর প্রশ্ন। নিচে দূরত্বগুলি 10 এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করে। কত ঘাতে বলছে? 10 এর ঘাতে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে সূর্য থেকে বুধের দূরত্ব 5 7 9 1 2 3 4 5 5টা জিরো, এটা দেওয়া আছে। সূর্য থেকে মঙ্গল বৃহস্পতির দূরত্ব যথাক্রমে 22 79 5টা জিরো, আর এবং এখানে দেওয়া আছে 77 83 5টা জিরো কিমি দেওয়া আছে। তাহলে 10 এর ঘাতে প্রকাশ আমরা করব। প্রথমে সূর্য থেকে বুধের দূরত্ব যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের প্রথমে নাম্বারটা আমরা লিখব 579 579 গুণ, যেহেতু 10 এর ঘাতে ওই জন্য 10 দেওয়ার পরে দেখব এখানে কয়টা জিরো আছে। আমরা এখানে দেখলাম 1টা 2টা 3টা 4টা 5টা জিরো আছে, ওই জন্য 10 মাথায় 5 কিমি। তাহলে উত্তর হলো 579 ইন্টু 10⁵ কিমি, প্রথমটার হয়ে গেল। তাহলে আমাদের দেখতে হবে যে কয়টা জিরো আছে তার মাথায় তত নাম্বার বসাতে হবে। তাহলে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব একইভাবে 22 79 লিখলাম, গুণ দেওয়ার পরে 10 মাথায় 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 10 মাথাও 5 লিখলাম, মানে 5টা 10। তাহলে এটার উত্তর হলো 2279 ইন্টু 10⁵ কিমি। একইভাবে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77 83 গুণ 10 মাথায় 5। দেখো এখানে 5টা জিরো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, যে কয়টা জিরো থাকবে আমাদের ঠিক হলো 10 মাথায় তত নাম্বার বসাতে হবে। তাহলে 10⁵ কিমি। 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। পৃথিবী এবং চাঁদের দূরত্ব এত মিটার, তারপর দেওয়া আছে নাম্বার যে 384 ইন্টু 10, মাথায় এই খরটাতে কি হবে। তাহলে আমরা এটা মান যদি বের করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে কয়টা জিরো আছে। তাহলে আমরা দেখছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জিরো, ওই জন্য 10 মাথায় আমরা 6 লিখব। তাহলে উত্তর হয়ে গেল 384 ইন্টু 10⁶ মিটার। এবার 2 এর রোমান হরফে 2 সমাধান করব। শূন্য স্থানে আলোর গতিবেগ এত মিটার সেকেন্ডে। তাহলে একইভাবে যে নাম্বারটা দেওয়া আছে 3 লিখব। এবার দেখবো এখানে কয়টা জিরো আছে, 2 আর 3 5, 5 আর 3 8, তাহলে 10 মাথায় 8 হবে। তাহলে আমরা 3 গুণ 10 মাথায় 8 মিটার সেকেন্ড লিখলাম। তাহলে 2 এর রোমান হরফে 2 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে নিচে সংখ্যাগুলি 10 এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত। ক্লিয়ার? প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, তৃতীয়টাতে 3। তাহলে প্রথমে দেখুন যে 978 তাহলে আমরা কি করব, একটা ঘরের আগে পয়েন্ট দিব। তাহলে একটা ঘরের আগে যদি পয়েন্ট দিই 97.8 হবে গুণ 10। শুধুমাত্র একটা ঘরের আগে শুধুমাত্র পয়েন্ট দিব বলে আমরা এখানে কি করব 10, যেহেতু একটা ঘর পর্যন্ত দশমিক নিলাম। এবার একইভাবে 978 বলেছে, তারপর 2টা ঘর 2 আছে, তার 2টা ঘরের বা 2টা নাম্বারের আগে পয়েন্ট দিব। তাহলে 8 আর 7 এর আগে আমরা পয়েন্ট দিলাম, সেক্ষেত্রে তাহলে 10 মাথায় 2। এবার 3টি নাম্বারের আগে, তাহলে 978 আছে, 3টা ঘরের আগে পয়েন্ট দিলাম যে 8 7 9 এর আগে পয়েন্ট দিয়েছি, সেক্ষেত্রে আমাদের 10 মাথায় 3 হবে। এবার দেখো 2 নাম্বার 3 এর রোমান হরফে 2। একইভাবে এই অঙ্কটা প্রথমে যেভাবে আমরা করলাম সেইভাবেই এই অঙ্কটাও করতে হবে। প্রথমে তাহলে একটা ঘরের আগে পয়েন্ট দিব, শুধুমাত্র 10 লিখলাম। একইভাবে দেখো নাম্বারটা সেম লেখার পরে 2টা নাম্বারের আগে পয়েন্ট দিয়েছি, দেখো 17-র আগে, তাহলে যেহেতু 2টা নাম্বারের আগে পয়েন্ট দিয়েছি সেক্ষেত্রে 10 মাথায় 2। একইভাবে 3টা নাম্বারের আগে পয়েন্ট দিলাম, ওই জন্য 10 মাথায় 3, এটাতে 2 হলো, এটাতে 3 ঘর পর্যন্ত দশমিকের বলা হয়েছে। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব।
এবার আমরা 4-এর রোমান হরফের 1 প্রশ্নের সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তাহলে প্রশ্ন 3 × 10⁻³ প্লাস 2 × 10⁻² প্লাস 7 × 10 প্লাস 2 এটা আছে। তাহলে প্রশ্ন যেটা আছে সমাধানে আমরা সেইভাবেই প্রশ্নটি লিখলাম। লেখার পরে 3 লিখলাম, গুণ 10-এর মাথায় 3 মানে কি হবে 3টা 0, তাহলে 1 3টা 0 প্লাস 2 10-এর মাথায় 2 মানে 1 2টা 0, তাহলে 1 2টা 0 মানে 100 প্লাস লিখলাম 7 × 10 + 2। এবার দেখো 3-এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে হবে আমাদের 3000 হলো প্লাস 100-এর সঙ্গে 2 গুণ করলে 200 প্লাস 10-এর সঙ্গে 7 গুণ করলে 7×70 প্লাস 2 এবারে সবটাই যদি আমরা যোগ করি তাহলে 3272, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3272। 7-এর 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা 4-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 2 নম্বর 4-এর 2 নম্বর প্রশ্নের রোমান হরফের 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 × 10⁻³ প্লাস 3 × 10 প্লাস 5 প্রশ্ন যেটা আছে আমরা সেম প্রশ্নটাই টুকলাম। টুকার পরে 2 × 10-এর মাথায় 3 আছে মানে 1 3টা 0 প্লাস 3 × 10 10 প্লাস 5। তাহলে দেখো 1000-এর সঙ্গে 2 গুণ করলে 2000 প্লাস 3-এর সঙ্গে যদি 10 গুণ করি 3 দশম 30 প্লাস 5 আছে প্লাস 5, তাহলে সবটাই যদি যোগ করি তাহলে 2035 হবে। তাহলে রোমান হরফে 4-এর রোমান হরফে 2 নম্বর প্রশ্ন হলো 2035। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর আছে 8 × 10-এর মাথায় 4 প্লাস 2 × 10-এর মাথায় 3 প্লাস 3 × 10⁻², এটাকে 10⁻² বলা হয় অথবা 10-এর মাথায় 2 বললেও হবে প্লাস 6। তাহলে প্রশ্ন যেটা আছে আমরা সম্পূর্ণ প্রশ্নটা টুকলাম। টুকার পরে দেখো 8 × 10-এর মাথায় 4 মানে 1 4টা 0 ক্লিয়ার। আচ্ছা প্লাস 2 গুণ দিলাম 10-এর মাথায় 3 মানে 1 3টা 0 প্লাস 3 10-এর মাথায় 2 মানে 1 2টা 0 10-এর মাথায় 2 মানে 2টা 0 প্লাস 6। এবার দেখো 8-এর সঙ্গে 1000 গুণ করলে 8000 আর 1000-এর সঙ্গে 2 গুণ করলে 2000। আচ্ছা 3-এর সঙ্গে 100 গুণ করলে 300 প্লাস 6। সবটাকে যদি আমরা যোগ করি তাহলে আমার মান দাঁড়াচ্ছে 82306। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 × 10-এর মাথায় 4 প্লাস 5 × 10-এর মাথায় 3 প্লাস 6 × 10-এর মাথায় 2 প্লাস 7 × 10। তাহলে আমরা প্রশ্নটা সেম টুকলাম। টুকার পরে 9 × 10-এর মাথায় 4 মানে 1 4টা 0 প্লাস 5 10-এর মাথায় 3 মানে 1 3টা 0 প্লাস 6 10-এর মাথায় স্কোয়ার মানে 100 প্লাস 7 প্লাস 10। তাহলে দেখো এটা 10-এর সঙ্গে 9-এর সঙ্গে যদি 1 4টা 0 গুণ করি তাহলে 9000 বা 90000 হবে প্লাস একইভাবে 1000-এর সঙ্গে 5 গুণ করলে 5000 আর 100-এর সঙ্গে 6 গুণ করলে 600 10-এর সঙ্গে 7 গুণ করলে 70। সবটাই যদি আমরা যোগ করি 95670। তাহলে 4-এর 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। 5-এর রোমান হরফের 1 প্রশ্নের সমাধান করব। সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো প্রশ্ন আছে 2-এর মাথায় কিউব গুণ 3-এর মাথায় 5 গুণ 16 নিচে 3 গুণ 32। প্রশ্ন যেটা আছে আমরা প্রশ্নটা সেম টুকলাম। এবার 2-এর মাথায় কিউব 3-এর মাথায় 5 2-এর মাথায় কিউব গুণ 3-এর মাথায় 5 এবার 16 আছে। এবার 2-এর মাথায় যদি আমরা 4 লিখি অতএব 4টা 2কে আমরা যদি গুণ করি তাহলে এর মান 16 হয়, মানে 2-এর মাথায় 4 লিখলে 16 হয়। এবার দেখো 3 গুণ এবার 32 আছে। 2-এর মাথায় যদি 5 লিখি সেক্ষেত্রে এর মান 32 হয়। এবার লক্ষ্য করো এখানে 2-এর মাথায় কত আছে 3 আর এখানে 2-এর মাথায় 4। আচ্ছা এবার যদি সেক্ষেত্রে নাম্বার দুইটা একই থাকে সূচক দুটি আলাদা হয়, যেমন এখানেও 2 আছে এখানেও 2 আছে, সেক্ষেত্রে একটা 2 হয়ে গেল আর এর সূচক মানে এর পাওয়ার 3 আর এর পাওয়ার হলো 4, তাহলে 3 আর 4-এর যোগ
তাহলে 2-এর মাথায় 3 যোগ 4। ক্লিয়ার? এটা আমি আবার বললাম, যদি নাম্বারটা সেম থাকে, 2 আর 2 সেম আছে বলে গুণ হলো। যদি কি এটা ভগ্নাংশ সহকারে থাকে, ভগ্নাংশ সহকারে, তাহলে কিন্তু বিয়োগ হবে। আমি এটা পরবর্তী উদাহরণে আসবে, তোমরা বুঝতে পারবে। তাহলে 2-এর মাথায় 3 আর 2-এর মাথায় 4, তাহলে কি 2টা 2-এর জন্য একটা 2, আর সূচক, এটাকে সূচক বলা হয়, যে মাথায় দেওয়া আছে 3, এখানে 2-এর মাথায় 4, এটা এর নাম হলো সূচক। তাহলে কি এই সূচক 2টা যোগ হয়ে গেল, 3 যোগ 4। একইভাবে গুণ 3-এর মাথায় 5, যেটা ছিল 3-এর মাথায় 5। আচ্ছা, নিচে 3 গুণ 2-এর মাথায় 5। এবার দেখো উপরে যদি যোগ করি, তাহলে 2-এর মাথায় 4 আর 3-এ কত হবে? 7, 2-এর মাথায় 7, এখানে দেওয়া আছে 2-এর মাথায় 5। তাহলে কি ভগ্নাংশ আছে, উপর নিচ আছে, উপর নিচ থাকলে কিন্তু গুণ হবে, আর গুণ সহকারে থাকলে যোগ হবে। এটা কিন্তু মনে রাখো। যেমন 2 এখানে উপরে আছে, আবার দাগ দেওয়ার পরে নিচে 2-এর মাথায় 5, তাহলে কি উপর নিচ বা ভগ্নাংশ আছে, সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে 2-এর মাথায় 5 বিয়োগ 7 বিয়োগ 5 গুণ, আবার এখানে দেখো 3-এর মাথায় 5, এখানে 3-এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। তাহলে কি 3 5 গুণ 1। এবার লক্ষ্য করো, 2 লিখলাম, 5-এর মধ্যে যদি 7-এর মধ্যে 5 বিয়োগ করি, তাহলে 2 থাকে, গুণ দিলাম। আচ্ছা, 3 3, এবার 5-এর মধ্যে যদি 1 বিয়োগ করি, তাহলে 4। আচ্ছা, এবার 2-এর মাথায় স্কোয়ার গুণ, আর 2-এর মাথায় যেহেতু 4 আছে, আমরা এটাকে পার্ট করে লিখব, আলাদাভাবে লিখব। তাহলে 2-এর মাথায় 4 আছে, ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার, বাইরে স্কোয়ার করলাম, যেহেতু 2 দুগুণে 4, গুণ করলে 4-এ হয়। এবার লক্ষ্য করে 2 2-এ লিখলাম, আর 3-এর মাথায় স্কোয়ার, মানে 3 3-কে 9, যেহেতু এখানে স্কোয়ার আছে আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, তাহলে সম্পূর্ণটার ব্র্যাকেটের বাইরে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে 9-এর সঙ্গে যদি 2 গুণ করি, 9 দুগুণে 18 স্কোয়ার। তাহলে কি 5-এর 1 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 5-এর রোমান হরফের 2 নম্বর প্রশ্নের সমাধান করব। পাঁচের 2, রোমান হরফের 2, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6-এর মাথায় স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে 3 গুণ 6-এর মাথায় 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 6-এর মাথায় 7। তাহলে প্রশ্ন যেটা আছে, আমরা সেম প্রশ্নটা টুকলাম। টুকার পরে এবার লক্ষ্য করো যে 6 লিখলাম, 2 আর 3 যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6-এর মাথায় 6 গুণ দিলাম, 6-এর মাথায় 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হলো। এবার 6-এর মাথায় যেটা 7 ছিল সেটাই লিখলাম। এবার গুণ সহকারে 6, আর এখানে 6 আছে, আর 2টা 6-এর মাথায় সূচক আছে, সূচক হলো 6 আর 4 আছে, তার 2টা 6-এর জন্য একটা 6, আর সূচক 2টা গুণ সহকারে থাকলে যোগ হয়ে যাবে, আমি প্রথমেই বললাম। তাহলে 6 যোগ 4 ভাগ 6-এর মাথায় 7, তারপর এটা ভাগ আছে, তাহলে 6-এর মাথায় 10, 4 আর 6 আর 4-এ কত হয়? 10, তাহলে 6-এর মাথায় 10 ভাগ 6-এর মাথায় 7, তাহলে এটা ভাগ সহকারে আছে, মানে বিয়োগ হবে, তাহলে একটা 6 নিলাম, আর 10 বিয়োগ 7, তাহলে যেহেতু এখানে 7 ছিল, এখানে 10 ছিল, ওই জন্য সূচকটা বিয়োগ হয়ে গেল, ওই জন্য 6-এর মাথায় 3। তাহলে 5-এর রোমান হরফে 2 নম্বর প্রশ্নের সমাধান হলো। 5-এর রোমান হরফের 3 নম্বর প্রশ্নের সমাধান করছি। যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা সম্পূর্ণ প্রশ্নটা সেম টুকলাম। এবার দেখো 3 গুণ 7-এর মাথায় স্কোয়ার গুণ, আচ্ছা, এবার 11-এর মাথায় 0। এবার একটা জিনিস তোমরা মনে রাখো, সূচকের নিয়মাবলী অনুযায়ী কোনো নাম্বার বা কোনো সংখ্যার মাথায় যদি 0 হয়, তাহলে ওর মান 1 হয়। ক্লিয়ার? মনে করো কি যে 5-এর মাথায় 0, তাহলে 5-এর মাথায় 0 মানে এর মান হবে 1। একইভাবে 11-এর মাথায় 0 আছে, সূচক 0 আছে, মানে এর মান 1 হবে, ওই জন্য 1 লিখলাম। আর নিচে 21 আছে, 3 গুণ 7, 3 7-এ কত হয়? 21 গুণ এই 7 আছে 7, তাহলে দেখো 7 7 লিখলাম, 3-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে? 3 1-কে 3, আর 7-এর মাথায় স্কোয়ার আছে, 7-এর মাথায় স্কোয়ার। আচ্ছা, নিচে এখানে 3 গুণ 2টা 7, মানে 7-এর মাথায় স্কোয়ার লিখলাম। এবার দেখো উপরে 3 আছে, নিচে 3 আছে, মানে ভাগ সহকারে আছে, তাহলে আমরা 3 লিখলাম, এর সূচক কিছু নেই, মানে মাথায় 1 আছে, এই 3-এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, ওই জন্য কি 1 বিয়োগ 1। একইভাবে 7-এর ক্ষেত্রে আমরা করলাম, 7 লিখলাম, মাথায় 2 আছে, আবার এখানে 2 আছে, তার 2 বিয়োগ
2। তাহলে দেখো এখানে 3 লিখলাম, 1 প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেলে কত হবে? শুধুমাত্র 0। এখানে 7 প্লাস 2 আর মাইনাস 2, এখানে কিছু নেই মানে সামনে প্লাস আছে, ওই জন্য প্লাস 2 মাইনাস 2 যদি কেটে দিই তাহলে 0 হবে। তাহলে 3-এর মাথায় 0 মানে হলো 1। আমি আগেই বললাম কোনো সংখ্যার মাথায় 0 হলে ওর মান 1 হয়। 7-এর মাথায় 0 মানে এর মানও 1। 1 1 কে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1, উত্তর হয়ে গেল 1। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা যেভাবে ছিল আমরা সেম প্রশ্নটা টুকলাম, টুকার পরে এবার দেখো 4-এর মাথায় 5, এখানেও 4-এর মাথায় 5। যেহেতু ভাগ সহকারে আছে, উপর নিচ আছে, সেই জন্য আমাদের সূচকটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 লিখলাম, 4-এর মাথায় 5 আছে, এখানেও 4-এর মাথায় 5, তাহলে 5 বিয়োগ 5। আচ্ছা, এবার গুণ লিখলাম, এর মাথায় 8, এখানে এর মাথায় 5, তাহলে এর মাথায় 8 বিয়োগ 5। একইভাবে বি, উপরে আছে বি, নিচেও আছে। উপরে পাওয়ার বি এর মাথায় 3 আর নিচে বির মাথায় 2 আছে, তাহলে বি লিখলাম, তাহলে 3 বিয়োগ 2। আচ্ছা, এবার 4, এখানে প্লাস 5 আর মাইনাস 5 কেটে গেলে শুধুমাত্র 0 মানে 4-এর মাথায় 0, গুণ লিখলাম। এবার 8-এর মধ্যে যদি 5 বিয়োগ করি তাহলে 3 হয়, আবার গুণ চিহ্ন লিখলাম। এবার 3-এর মধ্যে যদি 2 বিয়োগ করি তাহলে 1 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 4-এর মাথায় 0 মানে এর মান কত হবে? 1 হবে, তাই না? 1-এর কোনো মূল্য থাকে না, a কিউব বি, বি এর মাথায় 1 মানে বি এ বলা হয়, তাহলে a কিউব বি উত্তর হলো। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। ব্র্যাকেটের মধ্যে আছে 3-এর মাথায় 0 প্লাস 2-এর মাথায় 0 গুণ 5-এর মাথায় 0। তাহলে প্রশ্নটা সেম লিখলাম। এবার দেখো, আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে ওর মান 1 হয়। 3-এর মাথায় 0 মানে 1, প্লাস 2-এর মাথায় 0 মানে একইভাবে 1, আর 5-এর মাথায় 0 মানে 1। তাহলে 1 আর 1 কত হয়? 2, 2 লিখলাম গুণ এই 1। 2-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 2 1 কে 2 হবে। তাহলে এটা আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 5-এর রোমান হরফের 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে লক্ষ্য করো, প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা সেম প্রশ্নটা টুকলাম। 2-এর মাথায় 8, x-এর মাথায় 7। এবার রেখেছে 4-এর মাথায় 3, তাহলে 4, 2-এর মাথায় স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4, আর 3 ছিল, 3 লিখলাম ব্র্যাকেটের বাইরে, গুণ x-এর মাথায় 3। আচ্ছা, এবার দেখো উপরে যেটা ছিল সেম লিখলাম, আর 2 লিখেছি, আর 2 এই 2 আর 3 যদি গুণ করি 3 দুগুণে 6 মানে 2-এর মাথায় 6 গুণ x-এর মাথায় 3। আচ্ছা, এবার 2-এর মাথায় 8 আছে আর ভাগ সহকারে নিচে দেওয়া আছে 2-এর মাথায় 6, তাহলে কি হবে? এই মানটা আমাদের বিয়োগ হবে। তার 2 8 বিয়োগ 6, এখানে x-এর মাথায় লিখলাম 1 7 বিয়োগ 3, তাহলে 2 লিখলাম। 8-এর মধ্যে যদি 6 বিয়োগ করি তাহলে 2 থাকে মানে 2-এর মাথায় স্কোয়ার, গুণ চিহ্ন, x লিখলাম। 7-এর মধ্যে 3 বিয়োগ করলে 4 হবে, তাহলে 2-এর মাথায় স্কোয়ার গুণ, এখানে x-এর মাথায় 4 আছে, তাহলে x-এর মাথায় যদি আমরা স্কোয়ার করি আর একটা বাইরে স্কোয়ার দিই তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে। তাহলে দেখো এখানে 2-এর মাথায় স্কোয়ার আর x স্কোয়ারের মাথায় স্কোয়ার, তাহলে সম্পূর্ণটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে বাইরে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস 7-এর কোষে দেখি 5 এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।